কল্পনা করুন যে আমরা আপনাকে ১০০টি টফির একটি ব্যাগ দিলাম এবং ধরুন ৫০টি টফিতে একটি মারাত্মক বিষ রয়েছে, যা সেবন করলে অনিবার্যভাবে মৃত্যু ঘটবে। মৃত্যুর সম্ভাবনা ৫০%, এটা জেনেও কি আপনি এই ১০০টি টফি আপনার প্রিয় কাউকে উপহার দেবেন? একজন নীতিবান ব্যক্তি কি এমন কাজ করবে? অন্য ব্যক্তির এই টফির কোনো প্রয়োজন নেই জেনেও কি একজন ব্যক্তি এমন ঝুঁকি নেবেন? আমরা যদি এখন ঝুঁকির সম্ভাবনা কমিয়ে দেই, যদি ১০০টি টফির মধ্যে শুধুমাত্র ২৫টিতেই বিষ থাকে, আপনি কি এখনও সেই ২৫% ঝুঁকি গ্রহণ করবেন না? যদি আমরা এটিকে আরও কমিয়ে দেই, যেমন ১০০টি টফির মধ্যে মাত্র ১০টি টফি যা খাওয়া হলে একটি বেদনাদায়ক মৃত্যু ঘটবে। আমরা যদি সংখ্যা কমিয়ে ৫টা টফি করি এবং ধরে নিন যে আমরা এভাবেই চলতে থাকি যতক্ষণ না আমরা শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছাই যেখানে ১০০টির মধ্যে মাত্র একটি টফি সেই বেদনাদায়ক মৃত্যুর কারণ হবে, আপনি কি অন্য কারো জীবনের সাথে সেই ১% ঝুঁকি নেবেন? যদি অন্য ব্যক্তিকে একটি অপ্রয়োজনীয় উপহার দেওয়া অগ্রহণযোগ্য মনে করেন যা তাদের অনিবার্য কষ্টের কারণ হতে পারে, তবে আপনি প্রমাণ করেছেন যে আপনি একজন নৈতিক ব্যক্তি। কিন্তু আপনি কি আপনার উত্তর পরিবর্তন করবেন যদি আমরা আপনাকে দেখাই যে একটি নতুন জীবন সৃষ্টি করা একটি শিশুকে সেই অপ্রয়োজনীয় টফি দেওয়ার মতোই, একটি অপ্রয়োজনীয় মারাত্মক উপহার যা অনিবার্য মৃত্যু এবং কষ্টের কারণ হবে? আপনি কি জানেন এই মুহূর্তে যে শিশুটির জন্ম হবে তার নির্মমভাবে ধর্ষণ ও হত্যার সম্ভাবনা 0.002% থাকবে? সড়ক দুর্ঘটনায় পিষ্ট হওয়ার সম্ভাবনা 0.01%, প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ার সম্ভাবনা 2.1%। ঝুঁকির সম্ভাবনা খুব কম মনে হচ্ছে, তাই না? আসুন তাহলে এই হিসাবটা চালিয়ে যাই। শিশুর ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 5.4%, তার জীবদ্দশায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা 10%, একটি মারাত্মক কার্ডিওভাস্কুলার রোগ হওয়ার সম্ভাবনা 13.2%, কিছু বিষাক্ত পদার্থে আসক্ত হওয়ার সম্ভাবনা 52.9%। কিন্তু ভুলে যাবেন না যে শিশুটি যাকে আমরা এই জীবন উপহার দিয়েছি তার মৃত্যু এবং কষ্টের 100% সম্ভাবনা থাকবে। তাই বাস্তবে কোনো ভালো টফি নেই, সব টফিই অনিবার্য মৃত্যু ঘটাবে। তাহলে আপনি কি এখনও বলবেন যে জন্মদান নৈতিক? জন্মদান কি একটি স্বার্থপর অনৈতিক কাজ নয়? আমরা এই প্রসঙ্গে স্বার্থপরতা শব্দটি ব্যবহার করি কারণ সম্ভাবনাগুলো যতই অনুকূল মনে হোক না কেন, আপনি মূলত আপনার নিজের লাভের জন্য, আপনার নিজের আকাঙ্ক্ষার জন্য সন্তানের কল্যাণকে বিপন্ন করছেন। এমনকি যদি ক্ষতির সম্ভাবনা কম হয়, যেমন ১০০র মধ্যে একটি পরিণতিও যদি হয়, সন্তানের জন্য তা ভয়াবহ হতে পারে। আমরা শিশুর ভালোর জন্য এটা করছি এমন ধারণা সম্পূর্ণ অর্থহীন। সত্য হলো আমরা এই ত্রুটিপূর্ণ যুক্তিগুলো তৈরি করি কারণ আমরা আমাদের নিজের ক্রিয়াকলাপের দায় এড়াতে চাই, এবং তাই আমরা দাবি করে আমাদের ক্রিয়াকলাপকে ন্যায্যতা দেই এটা বলে যে আমরা সন্তানের উপকার করছিলাম। সেই বিষাক্ত টফির মিষ্টি স্বাদ থেকে কেউ বঞ্চিত হবে না। একইভাবে জীবনের কয়েকটি ভালো মুহূর্ত থেকে কেউ বঞ্চিত হবে না। যার অস্তিত্ব নেই তাকে বঞ্চিত করা সম্ভব নয়। আমরা আমাদের নিজেদের ইচ্ছের জন্য যে ঝুঁকি নেই তা খুব বেশি, এবং শিশুকে বাধ্য করা হয় সমস্ত ঝুঁকি এবং পরিণতি একাই বহন করতে। এজন্য যারা শিশুদের সবচেয়ে বেশি ভালোবাসে তারা এই নরকে তাদের সৃষ্টি করে না। আসুন দেখি এই বিষয়ে জনগণ কি বলে। তারা কি অন্য কারো জীবনের ঝুঁকি নিতে ইচ্ছুক? যে ধরো তোমাকে আমি 1 প্যাকেট লজেন্স দিলাম, ওটা 100টা লজেন্স আছে প্যাকেটে, ঠিক আছে? ওই 100টা লজেন্সে তোমরা সবাই খেলে দেখলে খুব ভালো টেস্ট,
এবার তুমি বললে যে আমার জীবনের সবচেয়ে যে প্রিয় মানুষ তাকে ওটা খাওয়া উচিত, তারও খুব ভালো লাগবে, ঠিক আছে। কিন্তু তোমার যে প্রিয় মানুষ সে জানে না এরকম একটা চকলেট আছে, কিন্তু তুমি কি সেই 100টা চকলেটের প্যাকেট দেবে? হ্যাঁ देवे मैंने हमारे जेटा भालो लगे से जिनिसटा আমরা দিতে চাই আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। आप उसको अपना जो सबसे प्रिय व्यक्ति है ज़िंदगी में क्या उसको रिकमेंड करेंगे? हाँ ज़रूर करेंगे ना, मतलब 100 टॉफ़ी वाला पैकेट हाँ दे देंगे। लो देवे 100टा पैकेट है लॉजेंस हाँ यू रिकमेंड অফকোর্স। এবার যদি আমরা সিনারিও চেঞ্জ করি, ধরো 100টা টফির মধ্যে 50টা টফির মধ্যে এমন একটা বিষ আছে ওটা খেলে তার মৃত্যু নিশ্চিত, তখন কি ওই 100টা টফির প্যাকেট দেবো? না কখনোই দেবো না। नहीं देंगे, मतलब 50% चांस है कि वो मर जाएगा आपका प्रिय व्यक्ति, नहीं देंगे, लेकिन आपको पसंद है टॉफ़ी बहुत, नहीं देंगे, आपको लगेगा उसको बहुत पसंद आएगा, बहुत खुशी मिलेगा उसको, नहीं देंगे, रिक्स नहीं लेंगे, करेंगे देवे ना, रिक्स नहीं चाहछो ना 50%, नहीं तब नहीं करेंगे। रिकमेंड नो नो व्हाट अबाउट यू सर? কোর্স না। কিন্তু আমরা জানি সে যদি 50টা টফি যদি না খায় বাকি 50টা মধ্যে যদি সিলেক্ট করে তার কিন্তু খুব আনন্দ হবে, এটা আমরা শিওর। কিন্তু তা আমরা কি রিস্কটা নেব না? না যদি আরও কমিয়ে দিয়ে ধরো 25% না নেব না। 100 में से 25 तो ऐसा टॉफ़ी है जो जहरीला है, नहीं तो चांस रहेगा अगर मरने का तब नहीं करेंगे। मैं कहता था वो 25 नो 25% तब भी नहीं देंगे। नहीं लेंगे নেব না। 10টা খালি টফি, না একটা টফি 100টার মধ্যে একটা টফির মধ্যে এমন বিষ আছে তার খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হবে, আর বাকি 99টা নিলে খুব আনন্দ তার। না দেবো না। 10% 0.1% भी रहेगा, नहीं देंगे। 0.1% भी आप रिस्क नहीं लेना चाहते, ওই রিস্কটা কি তুমি নিতে চাও? নেবে না। एक टॉफी तो वो हो सकता है पहला बाइट उस वही ट्रॉफी हो तो सही बात। व्हाट अबाउट 10? No, 5? no. not even 0.001 man, we will not Out do of the this 100 toffees only one toffee is poison, Yeah, you won't take the risk। no way. definitely। तो हम लोग सुबह से जिसको भी पूछा है कोई भी रिस्क नहीं लेना चाहता है, ठीक है, वो 0.1% ही क्यों ना हो, ठीक है। तो हम लोगों का सवाल है कि जब हम लोग किसी का जन्म देते हैं, किसी को इस धरती में लाते हैं, अस्तित्व में लाते हैं, उसको लाने के समय हम लोग उसके ज़िंदगी के साथ बहुत बड़ा रिस्क लेते हैं, ठीक है। आप अगर आप इंडिया का स्टैटिस्टिक्स देखें तो उसका रेप होने का चांसेस 0.1% है, लेकिन हम लोग ले लेते हैं रिस्क, नहीं होगा रेप नहीं होगा मेरा लड़की का, रिस्क ले लेते हैं। 2% चांस है कि मेरा बच्चा हैंडीकैप पैदा होगा, उसको भी नज़रअंदाज कर देता है। 2% क्या चीज़ है 100% में। 10% चांस है कि मेरा बच्चा का कैंसर होगा, लेकिन वो भी हम लोग नहीं लेते। आप बोले कि 1% भी चांस हम नहीं लेंगे अब मेरा प्रिय व्यक्ति के साथ, लेकिन हम लोग जब जन्म देते हैं हम लोग 10% भी होगा तो हम नजर कर देते हैं, ये छोड़ो 10% क्या है। लेकिन ऐसा करते करते अगर आप जाएंगे कि डायबिटीज़ होने का कितना चांस है और दूसरा बीमारी होने का कितना, वो और बढ़ता रहेगा, और लास्ट में हम लोग देखेंगे उसका मृत्यु और कष्ट, जीवन में जो कष्ट मिलेगा उसका गारंटी तो 100% है ही। हमको पता है कि वो मरेगा, 100% चांस है, मतलब 100 टॉफ़ी में 100 टॉफ़ी में ही जहर है, फिर भी हम लोग इसके बारे में नहीं सोचते और उसके ज़िंदगी के साथ एक तो जोखिम ले लेते हैं, 100% वाला ही जोखिम लेते हैं। तो इसके बाद क्या हम लोग बोल सकते हैं कि जन्मदान एक तो नैतिक काम है? ऐसा कभी सोचा नहीं है कोई, लेकिन आपको क्या लगता है? मेरा ओपिनियन लीजिए पर्सनल तो हाँ है ना, लाइक दिस वाई वी आर विलिंग टू टेक द रिस्क? No, because at the end of the day we're apes and apes are hardwired into procreation. Correct. We can't deny our biology. But I do agree with you. I feel that most parents around us should never have had children, and I think it's a massive moral responsibility to have children, and people don't understand that or take that into consideration. हम लोग नैतिकता से बोल रहे हैं कि हम लोग कभी नहीं रिस्क लेंगे, जहरीला टॉफ़ी कभी नहीं देंगे, एक भी टॉफ़ी होगा तो नहीं देंगे। लेकिन हम लोग जब बच्चा पैदा करते हैं उसमें 20 टॉफ़ी ऐसा है कि कैंसर हो जाए, लेकिन फिर भी हम लोग बोल रहे कुछ नहीं, ज़िंदगी अच्छा है उसको अच्छा लगेगा। No, again, there is something called known factors and unknown factors. Now, you are asking me to talk about the future.
Okay, which we don't know. I'm going to cross the road now. I don't know whether I will be able to cross the road or not. I'm standing now. I don't know whether I will continue with you the interview or I will die. Because you have no choice here, because you already exist. The person who doesn't exist, now he has a choice of not existing. Okay. আমরা লজেন্সের টাইমে জানি যে এইটা খেলে মানুষটা মরে যেতে পারে, তাই জন্য আমরা দিলাম না। কিন্তু আমাদের জন্মদানের সময় তো আমরা জানি গ্যারান্টি মরবে, ততদিনে আমরা টপকে যাবো, তার মৃত্যু আমরা হোপফুলি দেখবো না। So I understand that, but it's a question that one must answer for themselves after a lot of thought, because most people are not fit to have children. In fact, mostly in India, because everybody wants to make children their status symbols, send them to IIT, this and that. This is not even taking into consideration all of the other risks that you just spoke of. But yeah, I mean, it's a thought-provoking question. Hello, I got it. Okay, if all the people in the 1940s, there's no Tesla today available. So what? So what? Where is the innovation? Where is the change of thinking? Now, after 1000 years, there is no one going to be here to enjoy that benefit. Exactly. There was no need that needs to be fulfilled. We are creating the need. I don't understand the analogy of 1000 years now. If you go 1000 years backward or BC/DC, Jurassic World. You are talking about progress. But what are we solving? What is science solving? We are creating a need and then we are trying to solve it. If you don't create the need, if I don't create the hunger, if I don't create the hunger in the street child, if the street child wouldn't be exist, there wouldn't be Mother Teresa or no NGO would be required. Of course, Why are we creating the need? That's the question. এই মহাবিশ্বের এমন কোনো চাহিদা নেই যা পূরণ করার আবশ্যকতা রয়েছে। আমরাই সকল আশা এবং সমস্যার সৃষ্টিকর্তা। বিদ্যমান সমস্যা সমাধানের চেয়ে নতুন সমস্যা সৃষ্টি না করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও আমরা সবাইকে বোঝাতে পারিনি, কিন্তু অনেকেই তাদের অনাগত সন্তানদের রেহাই দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি কি করবেন? আপনি কি আপনার অনাগত সন্তানের জীবনের ঝুঁকি নেবেন?